যুদ্ধের ময়দানে মিসাইলকে বলা হয় একটি দেশের সামরিক শক্তির অন্যতম প্রধান ভিত্তি। আধুনিক যুদ্ধের ইতিহাস বারবার প্রমাণ করেছে শুধু শক্তিশালী বিমান বাহিনী বা বিশাল সেনাবাহিনী থাকলেই হয় না। দূরপাল্লার নির্ভুল আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র অনেক সময় যুদ্ধের ফলাফল নির্ধারণ করে দেয়। বর্তমান সময়ে এর অন্যতম আলোচিত উদাহরণ ইরান। নিজেদের সীমিত বিমান শক্তি সত্ত্বেও ইরান ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের মাধ্যমে এমন একটি প্রতিরোধ সক্ষমতা গড়ে তুলেছে যা বিশ্বকে নতুন করে মিসাইল শক্তির গুরুত্ব উপলব্ধি করিয়েছে। এদিকে তুরস্কের উদ্ভাবিত বিভিন্ন অত্যাধুনিক সমরাস্ত্র নিয়ে গত কয়েক বছর ধরে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা চলছে। তাদের তৈরি বাইরাক্তার সশস্ত্র ড্রোন, কিজিল এলমা মানববিহীন যুদ্ধবিমান, পঞ্চম প্রজন্মের নির্মাণাধীন কান ফাইটার জেট এবং আধুনিক ব্যাটেল ট্যাঙ্ক এসব প্রতিনিয়ত বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হচ্ছে। তবে এসবের তুলনায় তুরস্কের মিসাইল কর্মসূচি নিয়ে অনেক কম আলোচনা হয়েছে। অথচ গত কয়েক দশকে তুরস্ক তাদের মিসাইল প্রযুক্তিতে এক নীরব বিপ্লব ঘটিয়েছে। এক সময় নিজেদের আকাশসীমা ও ভূখণ্ড রক্ষার জন্য তুরস্ককে বিদেশি মিসাইলের উপর ব্যাপকভাবে নির্ভর করতে হতো। এই নির্ভরশীলতার সুযোগ নিয়ে পশ্চিমা দেশগুলো প্রায়ই অস্ত্র সরবরাহকে রাজনৈতিক চাপের হাতিয়ার হিসাবে ব্যবহার করত। পশ্চিমা নীতির সঙ্গে দ্বিমত পোষণ করলেই অস্ত্র সরবরাহে বিলম্ব, সীমাবদ্ধতা কিংবা নিষেধাজ্ঞার মুখে পড়তে হতো তুরস্ককে। এই অভিজ্ঞতা থেকেই তুরস্ক উপলব্ধি করে যে প্রযুক্তিগত স্বাধীনতা ছাড়া প্রকৃত সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব নয়। আর সেখান থেকেই শুরু হয় তুরস্কের দীর্ঘমেয়াদী মিসাইল কর্মসূচি। প্রথম দিকে তুরস্ক সীমিত সক্ষমতার রকেট তৈরি করলেও 2026 সালে এসে দৃশ্যপট পুরোপুরি বদলে গেছে। আজ তুরস্ক বিশ্বের অন্যতম দ্রুত বিকাশমান মিসাইল প্রযুক্তি শক্তিতে পরিণত হয়েছে। ব্যালিস্টিক, ক্রুজ, অ্যান্টিশিপ এবং দূরপাল্লার কৌশলগত মিসাইল প্রায় সব ক্ষেত্রেই তুরস্ক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তুরস্কের মিসাইল বিপ্লব কোনো একক প্রতিষ্ঠানের সাফল্য নয়। রকেটসান, আসেলসান, টিইউ, বিটাক, সেজ এবং তুরস্কের অন্যান্য প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান যৌথভাবে এই সক্ষমতা গড়ে তুলেছে। তবে তুরস্কের মিসাইল কর্মসূচিতে রকেটসানই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রতিষ্ঠানটি একের পর এক এমন সব আধুনিক মিসাইল তৈরি করছে যা তুরস্কের সামরিক শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। রকেটসানের উদ্ভাবিত মিসাইলের তালিকার শুরুতেই আসে জিরিট মিসাইলের নাম। 2012 সালের দিকে এটি তুর্কি সামরিক বাহিনীতে যুক্ত হয়। ঐতিহ্যবাহী তুর্কি অশ্বারোহীদের যুদ্ধ খেলার নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। এটি লম্বায় প্রায় 6.25 ফিট এবং ব্যাস 3.25 ইঞ্চি। সাধারণ ছোট রকেটের ক্ষেত্রে টার্গেট লক্ষ্যভ্রষ্ট হওয়ার ঝুঁকি বেশি থাকে, কিন্তু রকেটসানের তৈরি জিরিট মিসাইলে রয়েছে অত্যাধুনিক সেমি অ্যাক্টিভ লেজার গাইডেন্স প্রযুক্তি। ফলে এটি লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে শনাক্ত করে সুনির্দিষ্ট আঘাত হানতে পারে। লেজার নিয়ন্ত্রিত এই ক্ষিপ্র গতির মিসাইলের ওজন মাত্র 15 কেজি। এত হালকা হওয়ায় এটি ড্রোন এবং হেলিকপ্টার থেকে সহজেই বহন ও নিক্ষেপ করা যায়। তুরস্কের বিখ্যাত বাইরাক্তার ড্রোন এবং অ্যাটাক হেলিকপ্টারগুলো এই মিসাইল ব্যবহার করে শত্রু সাজোয়া যান, সামরিক অবস্থান এবং কৌশলগত লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। কম খরচে নির্ভুল আঘাত হানার ক্ষেত্রে জিরিট আজ তুরস্কের অন্যতম সফল মিসাইল প্রকল্প হিসাবে বিবেচিত হচ্ছে। এদিকে সমুদ্রের বুক কাঁপানো তুরস্কের এক ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হল আতমাকা অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল। এটিও রকেটসানের তৈরি। 2021 সালে এটি তুর্কি নৌবাহিনীতে যুক্ত হয়। তুর্কি ভাষায় আতমাকা শব্দের অর্থ বাজ পাখি। আর নামের মতোই এই মিসাইলটি অত্যন্ত ধূর্ত, দ্রুতগামী এবং শত্রুঘাতী। এটিকে যুক্তরাষ্ট্রের বিখ্যাত হারপুন অ্যান্টিশিপ মিসাইলের সমকক্ষ হিসাবে গণ্য করা হয়। আকৃতির দিক থেকে আতমাকা লম্বায় প্রায় 17 ফিট, এর ডানার বিস্তার প্রায় 4.5 ফিট এবং মোট ওজন প্রায় 750 কেজি। এই বিশাল মিসাইলটি 220 কেজি ওজনের শক্তিশালী ওয়ারহেড বহন করতে পারে। এটি ঘন্টায় প্রায় 1000 কিলোমিটার গতিতে উড়ে গিয়ে 250 কিলোমিটার দূর পর্যন্ত শত্রু জাহাজে আঘাত হানতে সক্ষম। শত্রুর যুদ্ধজাহাজ ধ্বংস বা অক্ষম করার ক্ষেত্রে এটি তুরস্কের অন্যতম প্রধান নৌ অস্ত্র।
আতমাকার আরেকটি দুর্দান্ত বৈশিষ্ট্য হলো এর সি স্কিমিং প্রযুক্তি। এই প্রযুক্তির সাহায্যে এটি সাধারণ মিসাইলের মতো আকাশে অনেক উঁচু দিয়ে উড়ে যায় না, বরং সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র কয়েক মিটার উপরে ঢেউ ঘেঁষে উড়ে চলে। ফলে শত্রু জাহাজের রাডার এটিকে সহজে শনাক্ত করতে পারে না। এই কারণেই আতমাকাকে তুরস্কের নৌবাহিনীর অন্যতম প্রধান স্ট্রাইক অস্ত্র হিসাবে বিবেচনা করা হয়। এদিকে স্থলভাগের লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানার জন্য তুরস্ক দুই ধরনের শক্তিশালী ক্রুজ মিসাইল তৈরি করেছে। এর একটি হলো সোম ক্রুজ মিসাইল। এটি তুরস্কের প্রথম নিজস্ব দূরপাল্লার ক্রুজ মিসাইল। প্রথমে তুর্কি প্রতিষ্ঠান TU Bitaksej এটি ডিজাইন ও উন্নয়ন করে। পরে এর উৎপাদন ও বিভিন্ন সংস্করণে রকেটসানও ভূমিকা রাখে। 2011 সালে এটি তুর্কি সামরিক বাহিনীতে যুক্ত হয়। সামরিক পরিভাষায় সোম এর অর্থ স্ট্যান্ড অফ মিসাইল, অর্থাৎ নিরাপদ দূরত্ব থেকে আঘাত হানার সক্ষমতা। তুর্কি এই মিসাইলটি লম্বায় প্রায় 13 ফিট এবং ওজনে 600 কেজিরও বেশি। এটি 230 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে। শব্দের গতির কাছাকাছি বেগে ছুটে এটি প্রায় 250 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। মূলত সোম একটি দূরপাল্লার এয়ার টু সারফেস ক্রুজ মিসাইল, অর্থাৎ এর সাহায্যে আকাশ থেকে ভূমিতে হামলা চালানো হয়। তুর্কি বিমান বাহিনীর F-16 যুদ্ধবিমান থেকে এটি নিক্ষেপ করা হয়। এই মিসাইলটি স্থলভাগের লক্ষ্যবস্তু ও সুরক্ষিত বাংকারে আঘাত হানার জন্য তৈরি করা হয়েছে। এর আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো স্টিলথ প্রযুক্তি। ফলে উড্ডয়নের সময় এটি শত্রুর রাডার এড়িয়ে চলতে পারে। শেষ মুহূর্তে ইনফ্রারেড ইমেজিং প্রযুক্তির মাধ্যমে লক্ষ্যবস্তুর ছবি শনাক্ত করে নির্ভুলভাবে আঘাত হানে। সোম এর পাশাপাশি তুরস্কের আরেকটি অত্যাধুনিক ক্রুজ মিসাইল হলো চাকির। এটিও রকেটসানের তৈরি। 2024 সালে এটি তুর্কি সামরিক বাহিনীতে যুক্ত হয়। তুর্কি ভাষায় চাকির শব্দের অর্থ শিকারী বাজ পাখি। চাকির মিসাইলের দৈর্ঘ্য প্রায় 11 ফিট এবং ওজন 275 কেজি। এটি ঘন্টায় প্রায় 1000 কিলোমিটার গতিতে ছুটে 150 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। আকারে সোম এর চেয়ে ছোট হলেও প্রযুক্তিগতভাবে এটি অত্যন্ত উন্নত। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো মাল্টি প্ল্যাটফর্ম সক্ষমতা, অর্থাৎ এটি শুধু যুদ্ধ বিমান থেকেই নয়, বরং আকিঞ্জি ড্রোন, যুদ্ধজাহাজ এবং মানববিহীন নৌযান থেকেও নিক্ষেপ করা যায়। চাকিরের আরেকটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর সোয়ার্ম অ্যাটাক বা ঝাঁকবদ্ধ আক্রমণ সক্ষমতা। একাধিক চাকির মিসাইল একসঙ্গে নিক্ষেপ করা হলে তারা নিজেদের মধ্যে সমন্বয় করে ঝাঁকবদ্ধভাবে আক্রমণ চালাতে পারে। ফলে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর ব্যাপক চাপ সৃষ্টি হয় এবং এগুলোকে প্রতিহত করা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। এখানে একটি বিষয় সংক্ষেপে জেনে রাখা প্রয়োজন। ক্ষেপণাস্ত্র সাধারণত দুই ধরনের হয়, ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল। ক্রুজ মিসাইল খুব নিচু উচ্চতায় সাধারণত ভূপৃষ্ঠ বা সমুদ্রের ঢেউয়ের একদম কাছ ঘেঁষে উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। অন্যদিকে ব্যালিস্টিক মিসাইল আকাশের অনেক উঁচু দিয়ে উড়ে যায়। অনেক ক্ষেত্রে এটি বায়ুমণ্ডলের উপরের স্তর বা মহাকাশের কাছাকাছি উচ্চতায় পৌঁছে। এরপর পৃথিবীর মাধ্যাকর্ষণে অত্যন্ত উচ্চ গতিতে নিচে নেমে এসে লক্ষ্যবস্তুতে আঘাত করে। সাধারণত ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইলের তুলনায় অনেক বেশি দ্রুত গতির এবং অধিক দূরপাল্লার হয়। তুরস্কের মিসাইল কর্মসূচির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তারা বর্তমানে এই দুই ধরনের প্রযুক্তিতেই উল্লেখযোগ্য সক্ষমতা অর্জন করেছে। ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিতে তুরস্কের প্রথম বড় নাম হলো বোরা ব্যালিস্টিক মিসাইল। এটিও রকেটসানের তৈরি। 2019 সালে এটি তুর্কি সামরিক বাহিনীতে যুক্ত হয়। তুর্কি ভাষায় বোরা শব্দের অর্থ তীব্র ঝড়। বোরা মিসাইল লম্বায় প্রায় 26 ফিট এবং ওজনে প্রায় 2500 কেজি। এটি 470 কেজি ওজনের শক্তিশালী ওয়ারহেড বহন করতে পারে। শব্দের গতির চেয়ে প্রায় 5 গুণ বেশি বেগে উড়ে এটি প্রায় 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বোরা মিসাইলে জিপিএস এবং আধুনিক নেভিগেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে এটি অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। তুরস্ক আন্তর্জাতিক বাজারে এই মিসাইলটির রপ্তানি সংস্করণের নাম দিয়েছে খান। ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশ ইতিমধ্যেই এই প্রযুক্তির প্রতি আগ্রহ দেখিয়েছে। ফলে এটি তুরস্কের অন্যতম সম্ভাবনাময় প্রতিরক্ষা রপ্তানি পণ্যে পরিণত হয়েছে।
তুরস্কের আলোচিত আরেকটি দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের নাম টাইফুন। এই শক্তিশালী মিসাইলটিও রকেটসানের তৈরি। এটি মূলত বোরা মিসাইলের প্রযুক্তিগত ভিত্তির ওপর দাঁড়িয়ে তৈরি করা হয়েছে। 2022 সালে এর প্রথম পরীক্ষা সম্পন্ন হয়। এরপর ধারাবাহিক পরীক্ষার মাধ্যমে এটি আরও পরিপক্কতা অর্জন করে। 2026 সালে এর সর্বাধুনিক সংস্করণ টাইফুন ব্লক 2 তুর্কি সশস্ত্র বাহিনীতে যুক্ত হয়েছে। তুর্কি ভাষায় টাইফুন শব্দের অর্থ প্রচণ্ড সামুদ্রিক ঝড়। নামের মতোই এই ক্ষেপণাস্ত্রটি তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এটি লম্বায় প্রায় 21 ফিট এবং এর ওজন 2300 কেজিরও বেশি। এই মিসাইলটি প্রায় 750 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম। টাইফুনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর অসাধারণ গতি। বিভিন্ন সামরিক বিশ্লেষকদের মতে লক্ষ্যবস্তুর দিকে ধাবিত হওয়ার শেষ পর্যায়ে এর গতি হাইপারসোনিক সীমার কাছাকাছি পৌঁছায়। উল্লেখ্য যে শব্দের গতির 5 গুণ বা তার বেশি গতিকে বলা হয় হাইপারসোনিক। অন্যদিকে শব্দের গতির চেয়ে বেশি কিন্তু 5 গুণের কম গতিকে বলা হয় সুপারসোনিক। আর শব্দের গতির চেয়ে কম গতিকে বলা হয় সাবসোনিক গতি। টাইফুনের গতি হাইপারসোনিক সীমার কাছাকাছি হওয়ায় এটিকে প্রতিহত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। বর্তমান সংস্করণে এটি প্রায় 560 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ভবিষ্যৎ সংস্করণে এর পাল্লা প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। টাইফুন ব্লক 2 এর সফল পরীক্ষা ইউরোপের নিরাপত্তা বিশ্লেষণী মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। গ্রিসের সঙ্গে তুরস্কের দীর্ঘদিনের ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে অনেক বিশ্লেষক এই মিসাইলকে পূর্ব ভূমধ্যসাগরের সামরিক সমীকরণে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসাবে দেখেন। কারণ তুরস্কের সীমান্ত থেকে উৎক্ষেপণ করা হলে গ্রিসের অধিকাংশ গুরুত্বপূর্ণ স্থাপনা এর আওতায় চলে আসে। এদিকে তুরস্কের মিসাইল কর্মসূচির সর্বশেষ এবং সবচেয়ে আলোচিত সংযোজন হল ইলদিরিম হান মিসাইল। গত মে মাসে ইস্তাম্বুলে অনুষ্ঠিত সাহা ডিফেন্স এক্সপোতে তুরস্ক প্রথমবারের মতো এই দূরপাল্লার কৌশলগত ব্যালিস্টিক মিসাইল বিশ্বের সামনে উন্মোচন করে। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এই উচ্চাভিলাষী প্রকল্পটি উন্নয়ন করেছে। তুর্কি ভাষায় ইলদিরিম হান শব্দের অর্থ বজ্রপাতের রাজা। আর নামের মতোই এর ঘোষিত সক্ষমতা অত্যন্ত চমকপ্রদ। সাহা ডিফেন্স এক্সপোতে প্রদর্শিত মডেল এবং প্রকাশিত তথ্য অনুযায়ী ইলদিরিম হান মিসাইলটির দৈর্ঘ্য প্রায় 59 ফিট এবং ব্যাস প্রায় 5 ফিট। এটি প্রায় 3000 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম। মিসাইলটি 4টি রকেট ইঞ্জিন দ্বারা চালিত। এই ইঞ্জিনগুলো চালাতে এতে তরল জ্বালানি হিসাবে নাইট্রোজেন টেট্রা অক্সাইড ব্যবহার করা হয়েছে। এই মিসাইল উড্ডয়নের বিভিন্ন পর্যায়ে ম্যাক 9 থেকে সর্বোচ্চ ম্যাক 25 পর্যন্ত গতিবেগ অর্জন করতে পারে। অর্থাৎ এটি শব্দের গতির চেয়ে প্রায় 25 গুণ বেশি দ্রুত গতিতে ছুটতে সক্ষম। ইলদিরিম হানের সম্ভাব্য পাল্লা প্রায় 6000 কিলোমিটার। এর অর্থ হল তাত্ত্বিকভাবে ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার বিশাল একটি অংশ এর আওতায় চলে আসে। যদিও এই মিসাইলটির কারিগরি তথ্যের অনেক কিছুই এখনও অপ্রকাশিত, তবুও এর উন্মোচন আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেক বিশ্লেষকের মতে এই প্রকল্প পূর্ণাঙ্গ রূপ পেলে তুরস্ক দূরপাল্লার কৌশলগত ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অধিকারী অল্প কয়েকটি দেশের কাতারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে পারবে। তুরস্ক ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য সারফেস টু সারফেস মিসাইল, আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এয়ার টু সারফেস মিসাইল এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য এয়ার টু এয়ার মিসাইল, এই 3 ক্ষেত্রেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তুরস্কের ব্যালিস্টিক মিসাইল বোরা, টাইফুন ও ইলদিরিম হান এবং ক্রুজ মিসাইল আতমাকা সারফেস টু সারফেস মিসাইলের উদাহরণ। অন্যদিকে সোম একটি এয়ার টু সারফেস ক্রুজ মিসাইল আর চাকির একটি মাল্টি প্ল্যাটফর্ম ক্রুজ মিসাইল, যা একই সঙ্গে এয়ার টু সারফেস এবং সারফেস টু সারফেস উভয় ভূমিকায় ব্যবহার করা যায়। অন্যদিকে তুরস্কের এয়ার টু এয়ার মিসাইলের সবচেয়ে উল্লেখযোগ্য দুটি উদাহরণ হল গোকদোয়ান এবং বোজদোয়ান। গোকদোয়ান একটি দূরপাল্লার বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা বিভিআর এয়ার টু এয়ার মিসাইল, অর্থাৎ এটি শত্রু যুদ্ধবিমানকে খালি চোখে দেখার আগেই অনেক দূর থেকে শনাক্ত করে আঘাত করতে সক্ষম। আধুনিক রাডার ও গাইডেন্স প্রযুক্তির মাধ্যমে এটি অত্যন্ত নির্ভুলভাবে আকাশে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। অপরদিকে বোজদোয়ান একটি স্বল্পপাল্লার ডগ ফাইট এয়ার টু এয়ার মিসাইল,
যা কাছাকাছি আকাশযুদ্ধে অত্যন্ত কার্যকর। এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল দ্রুত গতিশীল শত্রু যুদ্ধবিমানকে খুব অল্প সময়ের মধ্যে লক্ষ্য করে আঘাত হানার সক্ষমতা। এই দুটি মিসাইলের মাধ্যমে তুরস্ক নিজস্ব এয়ার টু এয়ার যুদ্ধ সক্ষমতা গড়ে তুলেছে, যা দেশটির বিমান বাহিনীকে আরও শক্তিশালী ও স্বনির্ভর করে তুলেছে। এতক্ষণ আলোচিত তুরস্কের মিসাইলগুলো মূলত আক্রমণাত্মক বা স্ট্রাইক মিসাইল শ্রেণীর অন্তর্ভুক্ত। তবে এসব আক্রমণকারী মিসাইলের পাশাপাশি তুরস্কের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বেশ কিছু কার্যকর মিসাইল রয়েছে। এগুলোর মধ্যে শঙ্গুর, হিসার A+ এবং হিসার O+ বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে আলোচিত নাম হল শিপার মিসাইল সিস্টেম। শিপার 100 কিলোমিটার দূর থেকে ধেয়ে আসা শত্রু ফাইটার জেট, ক্রুজ মিসাইল এবং বিভিন্ন আকাশীয় হুমকি শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম। এই কারণে শিপারকে তুরস্কের বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসাবে বিবেচনা করা হয়। সব মিলিয়ে তুরস্কের মিসাইল কর্মসূচি গত কয়েক দশকে যে রূপান্তরের মধ্য দিয়ে গেছে তা আধুনিক সামরিক ইতিহাসের একটি উল্লেখযোগ্য অধ্যায়। বর্তমান যুগে মিসাইল অনেক দেশের হাতেই রয়েছে, তবে তুর্কি মিসাইলগুলোর অন্যতম বৈশিষ্ট্য হল এগুলোতে অত্যাধুনিক সেন্সর, গাইডেন্স প্রযুক্তি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা যুক্ত করা হয়েছে। এর ফলে এসব মিসাইলের নির্ভুলতা, কার্যকারিতা এবং রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। একসময় বিদেশি অস্ত্রের উপর নির্ভরশীল দেশটি আজ নিজস্ব প্রযুক্তিতে বিভিন্ন ধরনের ক্রুজ, ব্যালিস্টিক এবং কৌশলগত মিসাইল তৈরির সক্ষমতা অর্জন করেছে। বস্তুত বর্তমান বিশ্বে শক্তিশালী রাষ্ট্র হওয়ার অর্থ শুধু বড় সেনাবাহিনী নয়, বরং নিজস্ব প্রযুক্তিতে উন্নত অস্ত্র তৈরি করার সক্ষমতা প্রয়োজন। আর সেই পথেই দ্রুত এগিয়ে যাচ্ছে তুরস্ক।